যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওটি ওইসব ভাই ও বোনদের জন্য যারা আরব দেশগুলোতে একদমই নতুন এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন, কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সৌই অর্থাৎ করা, আরবিতে হবে সৌই, বাংলাতে হবে করা। মেতা অর্থাৎ কবে, আরবিতে হবে মেতা, বাংলাতে হবে কবে। বাররা অর্থাৎ বাহিরে, আরবিতে হবে বাররা, বাংলাতে হবে বাহিরে। আবগা অর্থাৎ প্রয়োজন, আরবিতে হবে আবগা, বাংলাতে হবে প্রয়োজন। মালাবিস অর্থাৎ জামা কাপড়, আরবিতে হবে মালাবিস, বাংলাতে হবে জামা কাপড়। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সৌই অর্থাৎ করা, মেতা অর্থাৎ কবে, বাররা অর্থাৎ বাহিরে, আবগা অর্থাৎ প্রয়োজন, মালাবিস অর্থাৎ জামা কাপড়। জাওয়াজ অর্থাৎ বিয়ে, আরবিতে হবে জাওয়াজ, বাংলাতে হবে বিয়ে। অলা অর্থাৎ নাকি, আরবিতে হবে অলা, বাংলাতে হবে নাকি। বাগি অর্থাৎ বাকি, আরবিতে হবে বাগি, বাংলাতে হবে বাকি। ইয়া অর্থাৎ এই, আরবিতে হবে ইয়া, বাংলাতে হবে এই। ওয়ালাদ অর্থাৎ ছেলে, আরবিতে হবে ওয়ালাদ, বাংলাতে হবে ছেলে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। জাওয়াজ অর্থাৎ বিয়ে, অলা অর্থাৎ নাকি, বাগি অর্থাৎ বাকি, ইয়া অর্থাৎ এই, ওয়ালাদ অর্থাৎ ছেলে। ইসমা অর্থাৎ শোনো, আরবিতে হবে ইসমা, বাংলাতে হবে শোনো। নফর অর্থাৎ লোক, আরবিতে হবে নফর, বাংলাতে হবে লোক। তানি অর্থাৎ অন্য, আরবিতে হবে তানি, বাংলাতে হবে অন্য। বাস অর্থাৎ শুধু, আরবিতে হবে বাস, বাংলাতে হবে শুধু। মজনুন অর্থাৎ পাগল, আরবিতে হবে মজনুন, বাংলাতে হবে পাগল। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ইসমা অর্থাৎ শোনো, নফর অর্থাৎ লোক, তানি অর্থাৎ অন্য, বাস অর্থাৎ শুধু, মজনুন অর্থাৎ পাগল। তাফ অর্থাৎ কষ্ট, আরবিতে হবে তাফ, বাংলাতে হবে কষ্ট। জাওরাব অর্থাৎ উত্তর, আরবিতে হবে জওয়াব, বাংলাতে হবে উত্তর। দরাব অর্থাৎ মারা, আরবিতে হবে দরাব, বাংলাতে হবে মারা। খাতা অর্থাৎ বিপদ, আরবিতে হবে খাতা, বাংলাতে হবে বিপদ। সাহাব অর্থাৎ ঝামেলা, আরবিতে হবে সাহাব, বাংলাতে হবে ঝামেলা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। তাফ অর্থাৎ কষ্ট, জওয়াব অর্থাৎ উত্তর, দরাব অর্থাৎ মারা, খাতা অর্থাৎ বিপদ, সাহাব অর্থাৎ ঝামেলা। সুরাসুরা অর্থাৎ তাড়াতাড়ি, আরবিতে হবে সুরাসুরা, বাংলাতে হবে তাড়াতাড়ি। হাবিবি অর্থাৎ প্রিয়তমা, আরবিতে হবে হাবিবি, বাংলাতে হবে প্রিয়তমা। মেজাজ অর্থাৎ ইচ্ছা, আরবিতে হবে মেজাজ, বাংলাতে হবে ইচ্ছা। মকসুদ অর্থাৎ খুশি, আরবিতে হবে মকসুদ, বাংলাতে হবে খুশি। ফারহান অর্থাৎ আনন্দ, আরবিতে হবে ফারহান, বাংলাতে হবে আনন্দ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। সুরাসুরা অর্থাৎ তাড়াতাড়ি, হাবিবি অর্থাৎ প্রিয়তমা, মেজাজ অর্থাৎ ইচ্ছা, মকসুদ অর্থাৎ খুশি, ফারহান অর্থাৎ আনন্দ। মদিনা অর্থাৎ শহর, আরবিতে হবে মদিনা, বাংলাতে হবে শহর। দিরিশা অর্থাৎ জানালা, আরবিতে হবে দিরিশা, বাংলাতে হবে জানালা। হাব্বাইন অর্থাৎ দুইটা, আরবিতে হবে হাব্বাইন, বাংলাতে হবে দুইটা। কাম হাব্বা অর্থাৎ কয়টা, আরবিতে হবে কাম হাব্বা, বাংলাতে হবে কয়টা। হাব্বা অর্থাৎ একটা, আরবিতে হবে হাব্বা, বাংলাতে হবে একটা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মদিনা অর্থাৎ শহর, দিরিশা অর্থাৎ জানালা, হাব্বাইন অর্থাৎ দুইটা, কাম হাব্বা অর্থাৎ কয়টা, হাব্বা অর্থাৎ একটা। বুকরা অর্থাৎ কাল, আরবিতে হবে বুকরা, বাংলা অর্থ হবে কাল। মশগুল অর্থাৎ ব্যস্ত, আরবিতে হবে মশগুল, বাংলা অর্থ হবে ব্যস্ত। খারবান অর্থাৎ খারাপ, আরবিতে হবে খারবান, বাংলা অর্থ হবে খারাপ। কিদা অর্থাৎ এভাবে, আরবিতে হবে গিদা, বাংলা অর্থ হবে এভাবে। আশতাগল অর্থাৎ কাজ করছি, আরবিতে হবে আশতাগল,
বাংলা অর্থ হবে কাজ করছি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। বকরা অর্থাৎ কাল, মশগুল অর্থাৎ ব্যস্ত, খারবান অর্থাৎ খারাপ, কিদা অর্থাৎ এভাবে, আশতাগল অর্থাৎ কাজ করছি। মাররা অর্থাৎ অনেক, আরবিতে হবে মাররা, বাংলা অর্থ হবে অনেক। আলিয়ম অর্থাৎ আজ, আরবিতে হবে আলিয়ম, বাংলা অর্থ হবে আজ। হাসেল অর্থাৎ পাওয়া, আরবিতে হবে হাসেল, বাংলা অর্থ হবে পাওয়া। রাতিব অর্থাৎ বেতন, আরবিতে হবে রাতিব, বাংলা অর্থ হবে বেতন। ইকদার অর্থাৎ পারব, আরবিতে হবে ইকদার, বাংলা অর্থ হবে পারব। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মাররা অর্থাৎ অনেক, আলিয়ম অর্থাৎ আজ, হাসেল অর্থাৎ পাওয়া, রাতিব অর্থাৎ বেতন, ইকদার অর্থাৎ পারব। সাউই অর্থাৎ করা, আরবিতে হবে সাউই, বাংলা অর্থ হবে করা। শাই অর্থাৎ কিছু, আরবিতে হবে শাই, বাংলা অর্থ হবে কিছু। আউয়াল অর্থাৎ প্রথম, আরবিতে হবে আউয়াল, বাংলা অর্থ হবে প্রথম। কেইফ অর্থাৎ কিভাবে, বাংলা অর্থ হবে কিভাবে। হেলু অর্থাৎ সুন্দর, আরবিতে হবে হেলু, বাংলা অর্থ হবে সুন্দর। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। সাউই অর্থাৎ করা, শাই অর্থাৎ কিছু, আউয়াল অর্থাৎ প্রথম, কেইফ অর্থাৎ কিভাবে, হেলু অর্থাৎ সুন্দর। তাল অর্থাৎ আশা, আরবিতে হবে তাল, বাংলা অর্থ হবে আশা। হাবিবি অর্থাৎ প্রিয়, আরবিতে হবে হাবিবি, বাংলা অর্থ হবে প্রিয়। সা অর্থাৎ সঠিক, আরবিতে হবে সা, বাংলা অর্থ হবে সঠিক। আইয়ুয়া অর্থাৎ হ্যাঁ, আরবিতে হবে আইয়ুয়া, বাংলা অর্থ হবে হ্যাঁ। মালুম আরবি অর্থাৎ আরবি বুঝি, আরবিতে হবে মালুম আরবি, বাংলা অর্থ হবে আরবি বুঝি। শব্দগুলো আরবি বুঝি, শব্দগুলো আরেকবার করে শিখে নিন। তাল অর্থাৎ আশা, হাবিবি অর্থাৎ প্রিয়, সা অর্থাৎ ঠিক, আইয়ুয়া অর্থাৎ হ্যাঁ, মালুম আরবি অর্থাৎ আরবি বুঝি। শুফ অর্থাৎ দেখা, আরবিতে হবে শুফ, বাংলা অর্থ হবে দেখা। মালুম অর্থাৎ বোঝা, আরবিতে হবে মালুম, বাংলা অর্থ হবে বোঝা। মুমকিন অর্থাৎ সম্ভবত, আরবিতে হবে মুমকিন, বাংলা অর্থ হবে সম্ভবত। কালাম অর্থাৎ কথা, আরবিতে হবে কালাম, বাংলা অর্থ হবে কথা। হুয়া অর্থাৎ সে, আরবিতে হবে হুয়া, বাংলা অর্থ হবে সে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। শুফ অর্থাৎ দেখা, মালুম অর্থাৎ বোঝা, মুমকিন অর্থাৎ সম্ভবত, কালাম হুয়া অর্থাৎ সে। জিয়াদা অর্থাৎ অনেক, আরবিতে হবে জিয়াদা, বাংলা অর্থ হবে অনেক। গানাম অর্থাৎ ছাগল, আরবিতে হবে গানাম, বাংলা অর্থ হবে ছাগল। মিন অর্থাৎ কে, আরবিতে হবে মিন, বাংলা অর্থ হবে কে। হাদা অর্থাৎ এই অথবা এটা, আরবিতে হবে হাদা, বাংলা অর্থ হবে এই অথবা এটা। বাকর অর্থাৎ গরু, আরবিতে হবে বাকর, বাংলা অর্থ হবে গরু। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। জিয়াদা অর্থাৎ অনেক, গানাম অর্থাৎ ছাগল, মিন অর্থাৎ কে, হাদা অর্থাৎ এই অথবা এটা, বাকর অর্থাৎ গরু। মাকতাব অর্থাৎ অফিস, আরবিতে হবে মাকতাব, বাংলা অর্থ হবে অফিস। গুল অর্থাৎ বলা, আরবিতে হবে গুল, বাংলা অর্থ হবে বলা। বাদেন অর্থাৎ পরে, আরবিতে হবে বাদেন, বাংলা অর্থ হবে পরে। মাফি মালুম অর্থাৎ বুঝে না, আরবিতে হবে মাফি মালুম, বাংলা অর্থ হবে বুঝে না। এশ কালাম অর্থাৎ কি বলি, আরবিতে হবে এশ কালাম, বাংলা অর্থ হবে কি বলি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মাকতাব অর্থাৎ অফিস, গুল অর্থাৎ বলা, বাদেন অর্থাৎ পরে,
মাফি মালুম অর্থাৎ বুঝে না, এশ কালাম অর্থাৎ কি বলি। আমেল অর্থাৎ কর্মচারী, আরবিতে হবে আমেল, বাংলা অর্থ হবে কর্মচারী। ইজি অর্থাৎ আসবে, আরবিতে হবে ইজি, বাংলা অর্থ হবে আসবে। জেদিদ অর্থাৎ নতুন, আরবিতে হবে জেদিদ, বাংলা অর্থ হবে নতুন। ইনতা মালুম অর্থাৎ তুমি জানো, আরবিতে হবে ইনতা মালুম, বাংলা অর্থ হবে তুমি জানো। মাফি মুশকিলা অর্থাৎ সমস্যা নাই, আরবিতে হবে মাফি মুশকিলা, বাংলা অর্থ হবে সমস্যা নাই। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আমেল অর্থাৎ কর্মচারী, ইজি অর্থাৎ আসবে, জেদিদ অর্থাৎ নতুন, ইনতা মালুম অর্থাৎ তুমি জানো, মাফি মুশকিলা অর্থাৎ সমস্যা নাই। সানা অর্থাৎ বছর, আরবিতে হবে সানা, বাংলা অর্থ হবে বছর। আনা অর্থাৎ আমার, আরবিতে হবে আনা, বাংলা অর্থ হবে আমার। সাওয়া সাওয়া অর্থাৎ সাথে, আরবিতে হবে সাওয়া সাওয়া, বাংলা অর্থ হবে সাথে। শগল অর্থাৎ কাজ, শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলা অর্থ হবে কাজ। বাদেন অর্থাৎ তারপর, আরবিতে হবে বাদেন, বাংলা অর্থ হবে তারপর। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। সানা অর্থাৎ বছর, আনা অর্থাৎ আমার, সাওয়া সাওয়া অর্থাৎ সাথে, শগল অর্থাৎ কাজ, বাদেন অর্থাৎ তারপর। ইনতা অর্থাৎ তুমি, আরবিতে হবে ইনতা, বাংলা অর্থ হবে তুমি। রো অর্থাৎ যাওয়া, আরবিতে হবে রো, বাংলা অর্থ হবে যাওয়া। মাফিরো অর্থাৎ যেও না, আরবিতে হবে মাফিরো, বাংলা অর্থ হবে যেও না। আলহিন অর্থাৎ এখন, আরবিতে হবে আলহিন, বাংলা অর্থ হবে এখন। ওয়াহেদ অর্থাৎ এক, আরবিতে হবে ওয়াহেদ, বাংলা অর্থ হবে করে শিখে নিন। ইনতা অর্থাৎ তুমি, রো অর্থাৎ যাওয়া, মাফিরো অর্থাৎ যেও না, আলহিন অর্থাৎ এখন, ওয়াহেদ অর্থাৎ এক। বুকরা অর্থাৎ কাল, মশগুল অর্থাৎ ব্যস্ত, খারবান অর্থাৎ খারাপ, কিদা অর্থাৎ এভাবে, আশতাগল অর্থাৎ কাজ করছি। মাররা অর্থাৎ অনেক, আলিয়ম অর্থাৎ আজ, হাসিল অর্থাৎ পাওয়া, রাতিব অর্থাৎ বেতন, ইকদার অর্থাৎ পারব। সৌবি অর্থাৎ করা, শাই অর্থাৎ কিছু, আউয়াল অর্থাৎ প্রথম, কেইফ অর্থাৎ কিভাবে, হেলু অর্থাৎ সুন্দর। তাল অর্থাৎ আশা, হাবিবি অর্থাৎ প্রিয়, সাহ অর্থাৎ সঠিক, আইওয়া অর্থাৎ হ্যাঁ, মালুম আরবি অর্থাৎ আরবি বুঝি। শুফ অর্থাৎ দেখা, মালুম অর্থাৎ বোঝা, মুমকিন অর্থাৎ সম্ভবত, কালাম অর্থাৎ কথা, হুয়া অর্থাৎ সে। জিয়াদা অর্থাৎ অনেক, গানাম অর্থাৎ ছাগল, মিন অর্থাৎ কে, হাদা অর্থাৎ এই অথবা এটা, বাকার অর্থাৎ গরু। মাকতাব অর্থাৎ অফিস, গুল অর্থাৎ বলেন অর্থাৎ পরে, মাফি মালুম অর্থাৎ বোঝে না, এশ কালাম অর্থাৎ কি বলি। আমেল অর্থাৎ কর্মচারী, ইজি অর্থাৎ আসবে, জেদিদ অর্থাৎ নতুন, ইনতা মালুম অর্থাৎ তুমি জানো, মাফি মুশকিলা অর্থাৎ সমস্যা নেই। সানা অর্থাৎ বছর, আনা অর্থাৎ আমার, সাওয়া সাওয়া অর্থাৎ সাথে, শগল অর্থাৎ কাজ, বাদেন অর্থাৎ তারপর। ইনতা অর্থাৎ তুমি, রো
অর্থাৎ যাওয়া, মাফিরো অর্থাৎ যেও না, আলহিন অর্থাৎ এখন, ওয়াহেদ অর্থাৎ এক। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব একটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।